আসসালামু আলাইকুম। আনপ্রেডিক্টেবল বাংলাদেশ। আসলে বাংলাদেশ যে কবে তাদের ন্যাচারাল ক্রিকেট খেলা শিখবে এটা আসলে ভেবে পাই না। আবারও সেই একই কলাপস। ১১০ রানে ওপেনিং জুটি ভাঙার পর ৭ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। এই কেমন বাংলাদেশ? এশিয়া কাপে আমাদের একই রকম ব্যর্থতা, একই রকম ভুল, একই রকম খেলার ধরন। সেখান থেকে আসলে আমরা কি শিখলাম? আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পার হচ্ছি, কোনো লার্নিং নিচ্ছি না। একই খেলা একই রকম। বোলাররা প্রথমে বোলিং করে ভালো শুরু এনে দিচ্ছে, কিন্তু ব্যাটসম্যানরা সেই শুরুকে শেষ পর্যন্ত নিজেদের ফরে নিয়ে আসতে পারছে না। আজকেও ওই একই রকম ১১০ রানে ১ উইকেট পড়ার পরে অল্প ৭-৮ রানের মধ্যে একটা কলাপস, সেখানে ৬টা উইকেট পড়ে যায়। যেখানে বাংলাদেশের বেসিক যে ক্রিকেট খেললেই আসলে আমরা আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাতে পারি, সেই বেসিক ক্রিকেট খেলার মানসিকতা কোনো প্লেয়ারদের মধ্যে দেখতে পাই না। তো বিষয়টা হচ্ছে যদি যখন উইকেট পড়ে যায় কলাপস করে সেই সময় বড় বড় শট না খেলে যদি আমরা ১-২, ১-২ করে আস্তে আস্তে নিজেকে ক্রিজের মধ্যে সেটেল ডাউন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের যে ছোট লক্ষ্য সেগুলো তাড়া করা সম্ভব হয়। তা আসলে ক্রিকেটের বেসিক নলেজ যে কবে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আসবে এটি বুঝি না। সবাই একই রকম বড় বড় শট খেলতে যায়, হিরো হতে যায়, কিন্তু পারে না। দিন শেষে কী হয়? বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত হয় এবং আমাদের এইরকম দুর্ভাগা যারা দর্শক আছি তাদের যে আশা নিয়ে ক্রিকেটের প্রতি ক্রিকেট ভালোবাসা মাঠে আসে বারবার হতাশা নিয়ে চলে যায়। আজকেও এরকমই একটা ব্যাপার হতে যাচ্ছিল। নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের কল্যাণে আমরা অনেকটাই বেঁচে গেছি। যাই হোক, রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহানকে ধন্যবাদ। আমাদেরকে নিজেদের ফরেই থাকা জয়, সেটা একটা সময় আফগানিস্তানের ফরে চলে যায়, সেটিকে আবার নিজেদের ফরে নিয়ে আসা, সেজন্য তাদেরকে ধন্যবাদ। তো আসলে প্রতিনিয়ত যদি আমরা একই ভুল করি, একই পথে চলি, একইভাবেই ক্রিকেট খেলি, দেশের ক্রিকেটটা আসলে কবে উন্নতি লাভ করবে? একটা করে প্লেয়ার ৩০, ৪০, ৫০, ১০০ করে ম্যাচ খেলার পরেও যদি সেই বেসিক রিকোয়ারমেন্ট তাদের মধ্যে না থাকে, তাহলে আসলে এই ক্রিকেট দিয়ে আসলে বেশি দূর যাওয়া সম্ভব নয়। আমরা ডে বাই ডে সবাই আশাবাদী জাতি, শুধু আশা নিয়েই পড়ে থাকি। আমরা এশিয়া কাপ জিতবো, আইসিসি ট্রফি জিতবো, নানান রকম চিন্তাভাবনা নিয়ে। আমাদের ক্রিকেটাররা যে ধরনের ক্রিকেট খেলে, আমার মনে হয় না তাদের মধ্যে সেই রকম কোনো ট্রফি জেতার আকাঙ্ক্ষা রয়েছে। ট্রফি জেতার আকাঙ্ক্ষা থাকলে তারা আসলে এই ধরনের ক্রিকেট আমাদের উপহার দিত না। জাকের হোসেন একই রকম ক্রিকেট, যেখানে রশিদ আ রশিদ খানের মতো বোলার, সেখানে একই রকম ক্রিকেট, এই সুইপ। আসলে স্টেট ব্যাটে খেললেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং তার যে গুগলি, সেই বল সবসময় সুইপ খেলতে যেয়ে আউট হয়। এটা কোন ধরনের ক্রিকেট? আসলে এদিকে দেখা দরকার এবং সর্বোপরি বাংলাদেশ জয়লাভ করে, সেজন্যে উইশ করি গুড লাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।